হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছে আপনাদের সাথে। পূর্ববর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশনের ব্যবহারটা দেখেছিলাম। তো আজকে আমরা মাল্টিপল ইফ কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তো শুরুতেই আমরা ধরে নেন যে আক্তার হোসেন, মামুনুর রশিদ, প্রদীপ শীল, তামান্না রহমান, তানিম মাহমুদ, গিয়াসউদ্দিন এরা হচ্ছে স্টুডেন্ট। এরা হয়তো পার্টিকুলার একটা সাবজেক্টে এই মার্কসগুলো পেয়েছে। তো আমার ধরে নেন পাস মার্কস হচ্ছে 40। যদি 40 এর বেশি পায় তাহলে পাস, না হলে ফেল। তাহলে আমি এখানে 40 দিলাম, 40 এর বেশি পেলে পাস, না হলে ফেল। এখন এটা আমি কিভাবে করতে পারি? কয়েকভাবে আমি করতে পারি। fx ফাংশনে গিয়ে আমি এখানে দিতে পারি, ইফটা আমি সিলেক্ট করলাম। যদি এই ঘরটা গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু, আমি এই ফাংশনটা ব্যবহার করছি, তাহলে এই সেলটা হয় অ্যাবসলিউট করে দিলাম। তাহলে দেব আমি পি এ ডাবল এস অথবা ফেইল, এফ এ আই এল, ফেইল। এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন ওরা বলছে 40 এর বেশি আছে, এটা পাস, না হলে ফেইল এটা বলছে। তো আরেকভাবে আমি করতে পারি, এখানে আমি পাস না লিখে আমি শুধু এই ঘরটা আমি দেখিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাকে এটাকে অ্যাবসলিউট করতে হবে, অথবা যদি পাস ওটা না হয় তাহলে কি হবে, এই ঘরটা অ্যাবসলিউট করে দিলাম। ঠিক একই রেজাল্টই আসবে। তারপরে আমি যদি গ্রেটার দেন দিয়ে করতে চাই তাহলে আমি এফএক্স ফাংশন, আমি সিনট্যাক্স ফর্মুলা ব্যবহার করব। ইফ দিস সেল ইজ গ্রেটার দেন 39, গ্রেটার দেন 39 বলতে হবে, কারণ আপনি যদি 40 বলেন তাহলে কিন্তু 40 এর পরেরটা বোঝাবে, তার মানে 41 থেকে 5 বোঝাবে। কিন্তু আমার তো আসলে 41 থেকে 5 না, আমার তো হচ্ছে যে 40 থেকে 5। তাহলে সেখানে আমি লিখবো পি এ ডাবল এস, না হলে এফ এ আই এল, ফেইল। একই রেজাল্ট আসছে। আপনি মাইনাস ফর্মুলা ব্যবহার করতে পারেন। ইফ এত ইজ লেস দেন ফর্মুলা ফাংশনটা আমি ব্যবহার করছি, লেস দেন 40 তাহলে ফেইল, অথবা যদি এর চেয়ে কম না হয় তাহলে সে পাস। রেজাল্ট একই আসছে, খেয়াল করে দেখেন, ঠিক একই রেজাল্ট। কিভাবে আপনি চেক করবেন একটু দেখেন। এই ঘর সমান এই ঘর সমান এই ঘর, সে বলছে ট্রু, দুটো ঘর দেখাচ্ছে ট্রু। দেখেন এখানে আমি আমার প্রত্যেকটা ফাংশন এখানে ঠিকমতো কাজ করেছে, এটা প্রমাণিত হয়। এখন আমি গ্রেড নেব। গ্রেডটাও আমি এফএক্স ফাংশন থেকে আমি করতে পারি। এটা আমি এফএক্স ফাংশন থেকে করব। তো আমি যেটা করব, এখানে গ্রেটার দেনটা আমি ইউজ করব। ইফ এই ঘর গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু এটা, আমি অ্যাবসলিউট করে দিলাম, কমা দিতে হয় না। আপনি এখানে যখন দিবেন অটোমেটিক্যালি সে কমাটা নিয়ে নেবে। এই ঘর অ্যাবসলিউট করে দিলাম। এখানে যখন আমি ক্লিক করব, পরবর্তীতে আমার তো আরো অনেকগুলো লজিক দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে এসে ইফে আবার ক্লিক করবেন। তখন ফার্দার আপনি এটা দিবেন, আপনার ফাংশনটা আবার আপনি লেখা শুরু করবেন। গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু এত, অ্যাবসলিউট করব, তাহলে কি হবে, এটা হবে। অ্যাবসলিউট করব, এখানে ক্লিক করে আমি আবার ইফে যাব। এত গ্রেটার দেন অর ইকুইভ্যালেন্ট টু এত, অ্যাবসলিউট করলাম, তাহলে হবে এত, অ্যাবসলিউট করলাম। অথবা আমি ডিরেক্টলি, আমি সবগুলাকে এভাবে না দিয়ে আমি এতটুকু পর্যন্তই দিলাম, দিয়ে এতটুকু বললাম ফেল। এখন আপনি দেখেন সে কি করছে। যেহেতু আমি 70 এবং তার পূর্ববর্তী পর্যন্ত দেখাচ্ছে, যেখানে 70 এর বেশি আছে সেখানে তার মার্কস দেখাচ্ছে, বাকি সব ফেল দিচ্ছে। তো এখন আমি মানে এভাবেই আপনি চাইলে, আমি শেষের ঘরটাতে পুরোটা আগে থেকেই করে রেখেছি, আমি সেই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। ফন্ট কালারটা ব্ল্যাক করা ছিল,
এখন যদি আপনি ড্র্যাগ করেন, আপনি দেখেন পুরোটা চলে আসছে। এখন আপনি টাইপ করে কিভাবে করবেন? আপনি এখানে গ্রেটার দ্যান, ইকুইভ্যালেন্ট টু, লেস দ্যান অর গ্রেটার দ্যান দিয়ে আপনি এগুলাকে এক্সপেরিমেন্ট করতে পারেন বিভিন্নভাবে। আমি বলব যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই কাজটা করবেন। তাহলে এখানে আমি টাইপ করে করব কিভাবে? if C3 greater than or equivalent to 80, তাহলে ইনভার্টেড কমার মধ্যে a প্লাস, আবার কমা দিয়ে না হলে কি হবে, if C3 greater than or equivalent to 75, তাহলে a if C3 is greater than or equivalent to 70, তাহলে a minus if C3 greater than equivalent to 65, তাহলে হবে b plus if C3 is greater than or equivalent to 60, তাহলে হবে b if C3 greater than equivalent to 55, তাহলে b minus if C3 greater than or equivalent to 50, তাহলে হবে c plus if C3 is greater than or equivalent to 45, তাহলে হবে c if C3 is greater than equivalent to 40, তাহলে হবে d, না হলে f। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সবগুলো। এখন আমি এই জিনিসগুলো আমি ম্যানুয়ালি টাইপ করেছি। এবার আপনি দেখেন রেজাল্ট কিন্তু সেম। একটু চেক করে দেখি আমরা, এত সমান এত ঠিক কিনা দেখেন, ট্রু 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 ট্রু, ইয়েস অল আর ট্রু। তার মানে আমার ফাংশন যেটা আমি ব্যবহার করেছি সেটা ঠিক আছে। তো এভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেদের মতো করে বারবার চেষ্টা করবেন। ইফ এর ব্যবহার যদি জানেন, আপনি মাইক্রোসফট এক্সেলে অনেক কাজই করতে পারবেন। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।